কোনো রকম তাড়াহুড়ো নয়, ঝোপ বুঝে কোপ মারার অপেক্ষায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। কারণ দিল্লিতে এসে সরকারকে সমর্থনের বিনিময়ে নীতিশ কুমার তার দলের জন্য 4 পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রীর পদ এবং চন্দ্রবাবু নাইডু 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রীর পদ চেয়ে বসেছেন। শুধু তাই নয়, স্পিকার পদও চাইছেন চন্দ্রবাবু। আর সবচেয়ে বড় কথা, যে নীতিশ ও নাইডুকে নিয়ে সরকার গঠন করতে যাচ্ছেন মোদি, সেই দুজনের সঙ্গে বারবার সম্পর্কের উত্থান পতন হয়েছে বিজেপির। ফলে আপাতত তারা সরকার গঠনের জন্য মোদিকে সমর্থন দিলেও যে কোনো সময় যে কোনো ইস্যুতে এনডিএ জোট ছাড়তে পারে। সে সময় সরকার টেকানো নিয়েই বিপদে পড়তে হবে মোদিকে। এমন অবস্থায় সরকার গঠনে তোড়জোড় না চালিয়ে শক্তিশালী বিরোধী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। কারণ ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে ইন্ডিয়া জোট। আর তাই নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে মোদি সরকারের বিরুদ্ধে আরও বড় পরিসরে সংগ্রাম চালিয়ে যাওয়া এবং সঠিক সুযোগ ও সময়ের অপেক্ষায় থাকবে ইন্ডিয়া জোট। 5-star রেটিং প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এবারের লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। 400 পার তো দূরের কথা, 300 আসনই পায়নি তারা। তবে সরকার গঠনের সুযোগ তাদের হাতে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 8 জুন শপথ নিতে পারে মোদি। অথচ বিজেপির সমস্যা বাড়িয়ে বিহারের চিরাগ পাসওয়ানের এলজেপি, জিতনরাম মাঝির হাম, উত্তরপ্রদেশের আপনা দল, মহারাষ্ট্রের একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা নিজেদের প্রাপ্য বুঝে নিতে শুরু করেছে। এই যখন পরিস্থিতি, তখন সবকিছু বিবেচনা করে দায়িত্বশীল বিরোধী হিসেবে এগিয়ে যাওয়ার কথাই ভাবছে ইন্ডিয়া জোট। বিশ্লেষকদের অনেকে বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের এই কৌশলকে ইতিবাচকই মনে করছেন। তাদের মতে এখনই সরকার গঠনের জন্য তোড়জোড় করা বৃথা। কেননা নরেন্দ্র মোদী টানা 3য় মেয়াদে সরকার গঠনের পথে এখন অনেকটাই এগিয়ে গেছেন। আর এই অবস্থায় ইন্ডিয়া জোট সরকার গঠনের দাবি জানালে সেটিকে ক্ষমতার লোভ বলে প্রচারে নামতে পারে কংগ্রেস বিরোধীরা। আর এমনটা হলে এই নির্বাচনে ইন্ডিয়া জোটের সব অর্জনের ঝলকানি ফিকে হয়ে যেতে পারে। যেসব প্রার্থীরা জয়ী হয়েছেন তারাও এখন চাঙ্গা রয়েছেন। সরকার গঠনের চেষ্টা করে ব্যর্থ হলে তাদের মনোবলও নষ্ট হয়ে যেতে পারে। তাই তাদের এই শক্তিকে কাজে লাগিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আরও বড় পরিসরে সংগ্রাম চালিয়ে যাবে ইন্ডিয়া জোট। ভারতের এবারের লোকসভা নির্বাচনে এক প্রকার পুনর্জন্ম হয়েছে কংগ্রেসের। একই সঙ্গে পাপ্পু নামের কলঙ্ক ঘুচিয়ে জাতীয় নির্ভরযোগ্য নেতা হিসেবে উত্থান হয়েছে রাহুল গান্ধীর। ভাই রাহুল গান্ধীর সমর্থনে নিজের এক্স হ্যান্ডেলে আবেগঘন পোস্ট করেছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। নিজের এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখেন, যে যাই বলুক না কেন নিজের জায়গায় স্থির ছিলে, সকলে সন্দেহ প্রকাশ করলেও নিজের প্রতি আস্থা হারাওনি, মিথ্যার বিরুদ্ধে সোজা হয়ে লড়াই করেছ, রাগ এবং ঘৃণাকে কখনো নিজের মধ্যে স্থান দাওনি, ভালোবাসা, সত্যি এবং দয়া দিয়ে সকলের মন জয় করে নিয়েছ, তোমার বোন হিসেবে আমি গর্বিত। তার এই পোস্টের ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে আপাতত নিজেদের বর্তমান সাফল্যকে ধরে রেখে ভবিষ্যতের পরিকল্পনা করছে কংগ্রেস।